শর্মিষ্ঠা বলছি। কালী পুজোর আগের দিন কেন ১৪ শাক আর ১৪ বাতি দিতে হয় তা নিয়ে বিশ্বাস আছে যে এই রীতি অমাবস্যার অন্ধকার দূর করে শুভ শক্তিকে আহ্বান করে। প্রাচীনকালে এই সব যে নিয়ম রীতিনীতি জানেন, আমার মনে হয় সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল। যেমন ধরুন ১৪ শাক খাওয়ার পেছনেও কিন্তু একটা সঠিক এবং ভালো কারণ আছে। কি বলুন তো? ১৪ শাক খেলে শরীর ও মন শুদ্ধ থাকে, আর ১৪টি প্রদীপ জ্বালানো হয় মা কালীকে প্রণাম জানিয়ে, যা আলোর মাধ্যমে অশুভ শক্তিকে দূর করার একটা পন্থা। আসলে আমাদের পূর্বপুরুষরা যেসব নিয়ম বার করেছিলেন তারা অনেক কিছু ভেবে চিনতে সায়েন্টিফিক রিজন মেনে বার করেছিলেন, আমার যা মনে হয়। এই প্রথা বাতি ১৪ শাক বা ১৪ শাকের দিন নামেও পরিচিত, যা মূলত কালী পুজোর আগের দিন অর্থাৎ বাতি চতুর্দশীতে পালিত হয়। বাড়ির আনাচে কানাচে যেখানে যেখানে বাতি দেওয়া সম্ভব দেওয়া উচিত সেই সব জায়গায় ঘুরে ঘুরে ১৪টি বাতি গুনে গুনে দিয়ে ফেললাম। রান্নাঘরে একটি, ঠাকুর ঘরে একটি, বারান্দায় একটি, এভাবে দিয়ে দিলাম। কালী পুজোর রাতে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে, তার মধ্যে একটি খুব জনপ্রিয়। আজকে সেটি আপনাদের বলি। অনেক বছর আগে এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ পরিবার ছিল। তারা প্রতি বছর কালী পুজো করত, কিন্তু একবার তাদের কাছে কিছুই ছিল না, না চাল, না ফুল, না প্রদীপ। তবু মাকে ডাক দিয়ে ব্রাহ্মণ বলল, মা, তুই যদি সত্যিই আছিস তবে আজ তুইই আসিস। সেই রাতে নাকি প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সবাই ভয়ে দরজা বন্ধ করে রাখে। মাঝরাতে ব্রাহ্মণের ঘরে কারো পায়ের আওয়াজ শোনা যায়। দরজা খুলে দেখা যায় এক কৃষ্ণবর্ণা দেবী, চোখে অগ্নিশিখা, হাতে খড়গ ও পদ্মফুল। তিনি হেসে বললেন, ভক্তি থাকলে পুজো সম্পূর্ণ হয়, ধন নয়। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে ব্রাহ্মণের ঘরে প্রচুর খাদ্য, ফল, ফুল আর ধূপ জ্বলছে। কেউ কিছুই দেয়নি, তবু সব প্রস্তুত। সেই থেকে গ্রামে বিশ্বাস, মা কালী পুজোর রাতে সত্যিকারে ভক্তের আহ্বানে নিজে অবতীর্ণ হন। এই গল্প আজও অনেকেই বলে, বিশেষ করে কালী পুজোর রাতে যখন প্রদীপের আলোয় অন্ধকার রহস্যময় পরিবেশে ছেয়ে যায়। কাউন্ট করে আমি তো কয়েকটা দিয়েই ফেলেছি, আরও কয়েকটা ১৪টার মধ্যে আরও কয়েকটা বাকি ছিল। তখন সোমনাথ বলল, বাকিটা আমিই দিয়ে দিই। চলুন একবার চট করে পুরো ১৪ বাতি দিয়ে কেমন সাজানো হলো বা কোথায় কোথায় ১৪ বাতি দিলাম আপনাদের একবার দেখিয়ে দিই। ঠিক আগের ভিডিওতে আমি কিছু গিফট পেয়েছিলাম, তার মধ্যে এই সেটটি ছিল। খুব সুন্দর একটা ইনোভেটিভ, আমার মনে হয় এটা সবসময় আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আজকের কালী পুজোর আগের দিন এটা জ্বালালাম। আর সারা বাড়ি কর্পূরের গন্ধে মম করছে। কালী পুজোর আগের দিন কিছু ঠাকুর দর্শন করা হয়েছিল। একদম রাত পোহালেই কালী পুজো, কি সুন্দর আলপনা দিচ্ছেন দেখুন। আর এই লেক রোডের এই কালী পুজোটি খুবই সুন্দর হয় প্রতিবারই। আর একটি কালী না, কালীর বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়। আপনাদের একটু দেখাই যে কত রূপে কালী মা বিরাজ করছেন।
বাড়ি ফিরে বাবা আর মেয়ে বাজি ফাটানোয় ব্যস্ত হয়ে পড়ল। সবকটা একসাথে হলো না, হয়েছে? এই সেই আমাদের প্রিয় সাপবাজি। আগের ব্লগে বলেছিলাম না, আর কিছু না থাক, সাপবাজি থাকলেই আমাদের চলে যাবে। আমাদের বাড়ির সামনে প্রতিমা তৈরি হয়। দুর্গা পুজো বলুন কি কালী পুজো বলুন, সরস্বতী পুজো, যে কোনো পুজোয় প্রতিমা প্রথম থেকেই তৈরি হওয়া এগুলো আমরা দেখতে পাই। কালী পুজোর আগের দিন প্রতিমা নিতে দলে দলে ক্লাবের লোকরা আসছে। তাদের মধ্যে আনন্দ উত্তেজনা যেন তুঙ্গে। দেখুন একবার। দেখছেন কি আনন্দ করতে করতে, নাচ গান করতে করতে, ঢাক ঢোল বাজাতে বাজাতে কালী ঠাকুর নিয়ে যাচ্ছে তাদের ক্লাবের জন্য। প্রত্যেকবারে কালী পুজোটা আমার একটু অন্যরকমভাবে শুরু হয়। বাড়িতে পুজো করে আমি চলে যাই আমার মামার বাড়ি। কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হওয়ার একটা প্রথা আমার মামার বাড়িতে আছে, সেজন্য কালী পুজোর দিনটি আমি মামার বাড়িতেই কাটাই। চলুন এবছরের লক্ষ্মী পুজো কেমনভাবে আমার মামার বাড়িতে উদযাপন করা হলো আপনাদের সাথে ভাগ করে নিই। কালী পুজোর দিন অনেক বাড়িতেই লক্ষ্মী পুজো করা হয়। কেন করা হয় জানেন? বিশ্বাস করা হয় যে মা কালী যেমন অশুভ শক্তি বিনাশক, তেমনি মা লক্ষ্মী শুভ শক্তি ও সম্পদের প্রতীক। তাই একই দিনে দুই দেবীর পূজা করলে জীবনে আলো, সমৃদ্ধি ও শান্তি আসে। অনেকে মনে করেন মা কালী ঘরে অন্ধকার দূর করেন আর মা লক্ষ্মী সেই ঘরকে সম্পদে ভরিয়ে তোলেন। তাই কালী পুজোর রাতে লক্ষ্মী পুজো করলে সংসারে শুভ শক্তি ও সম্পদের দ্বিগুণ আশীর্বাদ লাভ করা যায়। ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরমশাই আসার আগে ফল কাটা এবং চন্দন বাটা, প্রদীপ জ্বালানো, এই কাজগুলো আমি সেরে রেখেছিলাম। ঠাকুরমশাই এসে লক্ষ্মী গণেশকে স্নান করাবেন, পুজো অর্চনা প্রাথমিক যে কার্যকারিতা সেগুলো সম্পন্ন করে পুজো শুরু করবেন। এবারে পুজো শুরু হয়েছিল 7টা থেকে। বাড়ির সবাই আসতে শুরু করেছেন, আর এদিকে ঠাকুরমশাইও তার যে পুজোর মূল পর্ব সেটিও শুরু করে দিয়েছেন। দেখছেন লক্ষ্মী গণেশকে কি সুন্দর স্নান করানো হলো। এবার সুন্দর করে মুছিয়ে প্রতিস্থাপন করা হবে নতুন করে, নতুনভাবে।
বেশ অনেকক্ষণ ধরেই চললো। প্রতিটি নিয়ম মেনে ঠাকুরমশাই সুন্দর করে পুজো করলেন। আজ তাহলে আসি, আবার আসবো ভাইফোঁটার ভিডিও নিয়ে। ভাইফোঁটায় আমরা কি করলাম ভাই বোনে মিলে সব আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার পাশে ও সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।